আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপিস বাই আরিয়ান মমস কিচেনে আপনাদের আবারও স্বাগতম জানাই। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনটাতে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই এই পাকোড়াটি বানিয়ে নেওয়া যায়। বিকেলে চায়ের সাথে কিংবা নাস্তা হিসেবে এই পাকোড়াটি ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে আপনিও সহজেই এই পাকোড়াটি বানিয়ে নিতে পারেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাকোড়া বানানোর জন্য এখানে প্রথমে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল একটা বাটিতে সামান্য কিছু পানি নিয়ে তাতে ভিজিয়ে দেব। এবারে ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার পানিতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। পাকোড়ার জন্য এবার একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে কুচি করে কেটে পানিতে ভালো করে ধুয়ে একটা স্টেইনারে পানি ঝরানোর জন্য রেখে দেব। 5 মিনিটের মতো রেখে দিলেই হবে। 5 মিনিট পরে বাঁধাকপিগুলো একটা বাটিতে নিয়ে নেব। এবারে সামান্য কিছুটা লবণ বাঁধাকপিতে ভালো করে মাখিয়ে আবারও 10 মিনিটের জন্য বাঁধাকপিগুলো রেখে দেব। এতে করে বাঁধাকপির ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। এবারে আগে থেকে যে ডালটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা বাটিতে পানি ঝরিয়ে নিয়ে নেব। ডালটাকে আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ডালটা একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। একেবারে মিহি করে ব্লেন্ড করার প্রয়োজন নেই, কিছুটা গোটা গোটা রেখে ব্লেন্ড করে নেব। এবারে আগে থেকে বাঁধাকপির মধ্যে যে লবণটা দিয়ে রেখেছিলাম এজন্য কিন্তু বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে। এবারে হাত দিয়ে একটু ভালো করে বাঁধাকপিটা কচলিয়ে বাঁধাকপির এক্সট্রা যে পানি আছে সেটাকে বের করে দিতে হবে। বাঁধাকপিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে বাঁধাকপির এক্সট্রা পানিটা বের করে আর একটা প্লেটে বাঁধাকপিগুলো নিয়ে নেব। বাঁধাকপির পানিটা চেষ্টা করবেন যতটুকু সম্ভব চেপে বের করে ফেলার জন্য। এতে করে বাঁধাকপিটা বেশ মুচমুচে হবে এবং ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত মুচমুচে থাকবে। সেমভাবে আমি সবটুকু বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা বের করে নেব। এবারে পাকোড়া বানানোর জন্য একটা বাটিতে আগে থেকে বাঁধাকপির যে পানিটা বের করে রেখেছিলাম সে বাঁধাকপিটা দিয়ে দেব। ডালটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবারে পাকোড়ার জন্য কিছু মশলা নিয়ে নেব। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো মশলা বাটির মধ্যে দিয়ে দেব। সবগুলো উপকরণ বাটিতে দেয়া হয়ে গেলে পাকোড়াটাকে আরও একটু ক্রিস্পি করার জন্য এ পর্যায়ে প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া কিংবা বেসনও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা এখানে যেমন পাকোড়াটাকে ক্রিস্পি করবে তেমন বাইন্ডিংয়ের কাজটাও করবে, অর্থাৎ পাকোড়ার এই ডোটাকে বেশ ভালো আঠালো করবে যাতে তেলে দিলে ছেড়ে না যায়। পাকোড়ার জন্য সবগুলো উপকরণ ভালো করে মাখা হয়ে গেলে এবারে চুলায় চলে যাব পাকোড়াগুলো ভাজার জন্য। চুলায় একটা পরিষ্কার কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে সামান্য কিছুটা তেল দিয়ে দেব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এবারে পেঁয়াজুর শেপে কয়েকটি পাকোড়া তেলের মধ্যে দিয়ে দেব। পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ সময় নিয়ে পাকোড়াগুলোকে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। পাকোড়ার একটা পিঠ প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হলে এবারে পাকোড়াগুলোকে উল্টে দেব।
2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। প্রথমবার পেঁয়াজুর শেপে কিছু পাকোড়া ভেজে নিয়েছিলাম। এবারে ছোট ছোট করে পাকোড়ার শেপ দিয়ে আরও কিছু পাকোড়া ভেজে দেখাবো। এবারেও একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভাজবো যাতে ভেতরে কাঁচা না থাকে। প্রতি এক ব্যাচ করে পাকোড়া ভাজতে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে গরম গরম পরিবেশন করুন আর আপনার শীতের সন্ধ্যাকে উপভোগ করুন। চায়ের সাথেও এরকম একটি পাকোড়া থাকলে চায়ের আড্ডাটাও কিন্তু বেশ জমে যায়। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে দিবেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।